দেশের খবরে আপনাদের স্বাগত। আমি শুভ্র রয়েছি সঙ্গে। নজর রাখবো হেডলাইন্সে। ভুয়ো ভোটার ধরতে ব্যবস্থা কমিশনের এআই এর ব্যবহার বাংলায়। দিল্লি থেকে এলো 5 সদস্যের বেঞ্চ। 5 জেলায় বৈঠক। অন্ধবিশ্বাস নয়, এআই প্রযুক্তিতে বললেন সুন্দর পিচাই। ভোটের সময় মহিলাদের অ্যাকাউন্টে টাকা অনুদান না দিলে 25 আসন পেত না জেডিইউ, বললেন প্রশান্ত কিশোর। সুপ্রিম কোর্টে যাবার ভাবনা। ভোট প্রতিশ্রুতি পালন করুন মোদি, দাবি জনসেরজ পার্টির নেতা। ইট মারলে পাটকেল খেতে হবে, যোগ্য ভোটারের নাম বাদ পড়লে ব্যবস্থা, বললেন সিদ্দিকুল্লাহ। এসআইআর এর প্রতিবাদে রাস্তায় নামার হুমকি, রাজ্যের মানুষকে এক হবার আহ্বান। এসআইআর নিয়ে চাপ, রাজস্থান, কেরল, বাংলায় ফের মৃত্যু। 3 বিএলও আত্মঘাতী। ফর্ম জমা নিতে ডেডলাইন বেঁধে দেওয়ায় মানসিক চাপ, দাবি পরিবারের। আসছে বিস্তারিত খবরে। বাংলায় ভুয়ো ভোটার ধরতে এবার এআই এর সাহায্য নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। তারা মনে করছে পরিযায়ী শ্রমিকদের একাংশ বিভিন্ন বুথে এনুমারেশন ফর্ম জমা দিতে পারেন। মৃত ভোটারের নামেও অন্য কেউ আবেদনপত্র জমা দিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ 5 সদস্যের বেঞ্চ আসে দিল্লি থেকে। তারা বলেছেন বিভিন্ন বুথ থেকে অভিযোগ আসছে। ভুয়ো ভোটার ধরতে এবার এআই ব্যবহার করতে চলেছে নির্বাচন কমিশন। কমিশনের তরফ থেকে বলা হয়েছে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে একই ভোটার বিভিন্ন বুথে নাম তোলার জন্য আবেদন করেছেন। একই ছবি ব্যবহার করা হচ্ছে। এআই ব্যবহার করে তাদের চিহ্নিত করা সম্ভব হবে। এমনকি মৃত ভোটারের নামে যদি কেউ এনুমারেশন ফর্ম জমা দেন তাহলে সেটাও চিহ্নিত করা সম্ভব হবে। নির্বাচন কমিশন জানিয়েছে পরিযায়ী শ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি করে এই প্রবণতা দেখা যাচ্ছে। যদিও সুন্দর পিচাই জানিয়েছেন এখনো এআই সব তথ্য সঠিক দেয় না। বহু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেয় এআই। গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এআই উপর পুরোপুরি ভরসা না করাই ভালো। এআই এখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এআই কে অন্ধের মতো ভরসা না করাই ভালো। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আসায় নির্বাচন কমিশনের 5 সদস্য এসেছেন কলকাতায়। নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, মালদায় যাবেন তারা। কথা বলবেন জেলা শাসকদের সঙ্গে। একই সঙ্গে তারা জানিয়েছেন যদি কোনো বিএলও ভুয়ো তথ্য দেন তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ইট মারলে পাটকেল খেতে হবে, মুসলিমদের চিমটি কেটে লাভ নেই। যদি যোগ্য ভোটারদের নাম বাদ পড়ে তাহলে রাজ্য জুড়ে আন্দোলন হবে, হুঁশিয়ারি দিলেন জামিয়াতে উলেমায়ে হিন্দের নেতা ও রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন প্রয়োজনে রাস্তায় নেমে প্রতিবাদ হবে। আগে বিহারে যান, এখানে কি আছে না আছে উনি ওই কলকাতা থেকে বা মেদিনীপুর থেকে ঠিক করে দেবেন। আমরা ভারতের নাগরিকদের সাপোর্ট দিতে চাইছি। কে আছে বা কে নেই বাদ যাবে সেটা ভবিষ্যৎ বলবে। এটা আরেকটা। দ্বিতীয় কথা হলো উনি চুল কাটছেন যাতে সাম্প্রদায়িকতা বাড়ে। উনি কি হিন্দু ধর্মের ঠিকাদারি নিয়েছেন না? কে ঠিকাদারি দিয়েছে? উনি রামের ঠিকাদারি নিয়েছেন না সীতার ঠিকাদারি নিয়েছে? কে তাকে দায়িত্ব দিয়েছে? আর মুসলমানদের চিমটি কেটে কি হবে? আমাদের চামড়া খুব শক্ত, কিচ্ছু পাওয়া যাবে। আগামী দিনে বলে দেবে যে বাংলায় কত জায়গায় ওরা আছেন না। আমরা খুব শক্ত জায়গায় কেউ যদি ইট মারে তো পাটকেল খাবে, বলে যাচ্ছে সবার মিডিয়ার সাথে। এখনো 16-17 দিন প্রায় এই কাজটা হয়েছে। এখনো কি কোথাও মনে হয়েছে যে জেনুইন ভোটার বাদ দেওয়ার? আমি বলি এটা তো আমরা যেটা বলবো তথ্য ভিত্তিক। আমাদের কর্মীদের সম্পর্ক গ্রামে একটা মাদ্রাসায় ধরুন 25টা গ্রাম, সে 25টা গ্রামের গ্রাম কমিটি আছে। এরা নামিয়ে দেবেন গ্রাম, দেখা যাবে যে 20% বাকি। তারা চেষ্টা করবেন। ডবল লাইনিং করেছে, আজকে একজন বললে আমি ডবল লাইনিং করে ফেলেছি, কি হবে আমার? ক্যান্সেল হয়ে যাবে। তুমি এখন এসডিওকে চিঠি লেখো যে আমার অত পাটে এত ভোট, আমি ডবল লাইনিং করে ফেলেছি, ভোটটা স্বীকার করো, আরেকটা ফর্ম দিন, দিবে ভিডিও। বোঝা গেল না? এরপরে ধরুন ওই অ্যাপিক কার্ড দেওয়াটা বাধ্যতা না, ঐচ্ছিক আছে। আমি দেবো না, উল্টো পাল্টা লিখে দেবেন তো ক্যান্সেল হয়ে যাবে। কেরল, রাজস্থান ও বাংলায় কাজের চাপে আত্মঘাতী হলেন 3 বিএলও। পরিবারগুলোর দাবি 12 থেকে 14 ঘন্টা কাজ করেও এনুমারেশন ফর্ম সঠিক সময়ে বাড়ি পৌঁছে দিতে পারছিলেন না তারা। উপরতলার কর্তারা চাপ দিচ্ছিলেন। মানসিক চাপ সহ্য করতে না পেরে 3 জনই আত্মঘাতী হয়েছেন। 3 রাজ্যে এ নিয়ে বিক্ষোভ দেখান বিএলওদের সহকর্মীরা। বিহারে নির্বাচন চলাকালীন যদি মহিলাদের অ্যাকাউন্টে টাকা না দেওয়া হতো তাহলে 25টা আসনও পেত না জেডিইউ, এমনকি এনডিএ জোটের শোচনীয় পরাজয় হতো, বললেন জনসুরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোর। তিনি বলেন আমি রাজনীতি ছাড়ছি না, বিহারের মাটি কামড়ে থাকবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। বিহারের নির্বাচনে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে যদি 10,000 থেকে 60,000 টাকা সুবিধে পাইয়ে দেওয়ার কথা না বলতেন নীতিশ কুমার, তাহলে তার দল মাত্র 25টা সিটের মধ্যেই সীমাবদ্ধ থাকত, বললেন জনসুরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোর। তিনি বলেছেন 2 লক্ষ মহিলাকে 1.5 কোটি টাকা করে দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন নীতিশ কুমার। এভাবে ভোট না করাতে পারলে বিহারে ভরাডুবি হতো নীতিশ কুমার আর তার এনডিএ জোটের। এনডিএকে আক্রমণ করে তিনি অভিযোগ করেছেন নীতিশ কুমার ও বিজেপি নেতা সম্রাট চৌধুরী মানুষকে ধর্ম ও জাতপাতের ভিত্তিতে বিভাজন করেছেন, তারপর টাকা দিয়ে ভোট কিনেছেন।
রেখেছেন। যেভাবে বিহারে ভোট চুরি হয়েছে, প্রয়োজনে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে তৈরি জনসুরাজ পার্টির সুপ্রিমো প্রশান্ত কিশোর। তিনি বলেছেন, ভোট না পাওয়াটা কোনো অপরাধ নয়, অন্তত আমরা সমস্ত রকম দুর্নীতি ও নোংরা রাজনীতি থেকে নিজেদের দূরে রাখতে পেরেছি। বিহারের পরবর্তী এনডিএ সরকারকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে প্রশান্ত কিশোর বলেছেন, বিহারের 1.5 কোটি মহিলাকে যদি 2 লক্ষ টাকা করে দিতে পারে নীতিশ কুমারের সরকার, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। জনগণ এনডিএকে ভোট দিয়েছে, এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নীতিশ কুমারের উচিত ভোটের প্রতিশ্রুতি রক্ষা করা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। সুন্দরবনে ফের দেখা মিলল বাঘের। ঝড়খালিতে বেড়াতে গিয়েছিলেন 3 পর্যটক, তাদের ক্যামেরায় ধরা পড়ে 3 বাঘের ছবি। খাড়ির জল পেরিয়ে বনের এদিক থেকে ওদিকে যাচ্ছিল তারা। সুন্দরবনে ফের দেখা মিলল বাঘের। অভিনন্দন রায়, ফ্রান্সিস নায়েক আর তন্ময় মণ্ডল নামে 3 পর্যটক গিয়েছিলেন সুন্দরবনে। ঝড়খালি থেকে লঞ্চ নিয়ে গিয়েছিলেন তারা। দেউল ভাড়ানির খাড়ির কাছে যেতেই তাদের ক্যামেরাবন্দি হলো 3 বাঘ। এবছর শীত শুরু হওয়ার আগে থেকেই বাঘের দেখা মিলছে সুন্দরবনে। এদিন যে ছবি দেখা গেল তা রীতিমতো চমকে দিয়েছে পর্যটকদের। খাড়ির মধ্যে খেলে বেড়াচ্ছে 3টি বাঘ। প্রতি বছর বাঘ দেখার জন্যই হাজার হাজার মানুষ যান সুন্দরবন ভ্রমণে। অনেকে বলেন, ভাগ্যে থাকলে বাঘ দেখা যায়। বাঘ বিশারদদের ধারণা, 2 শাবককে নিয়ে খাড়ি পেরিয়ে যাচ্ছিল মা। সুন্দরবনের মানুষ জানাচ্ছেন, আগে এত বাঘ দেখা যেত না, লোকালয়েও আসতো না বাঘ। এখন জঙ্গলের মধ্যে খাবারের টান ধরেছে, ফলে প্রায়ই বাইরে বেরিয়ে আসছে রয়্যাল বেঙ্গল টাইগার। ঝড়খালির যেখানে এই বাঘ দেখা গেছে সেখানে ঘন জঙ্গল। সুন্দরবন থেকে বাঘ বেরিয়ে আসায় এবার শীতে পর্যটকদের সংখ্যা বাড়বে বলে আশাবাদী বন দপ্তরের কর্তারা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।